মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই সামনে আসছে নতুন বড় এক খবর। ইরান নাকি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে পারে, তবে তার জন্য বড় শর্ত দিতে পারে তেহরান। ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে, কি সেই শর্ত? আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে তেলের লেনদেন করতে হবে একেবারে চীনা মুদ্রা ইউয়ানে। এতদিন ধরে সেই তেলের লেনদেন চলে আসছিল আমেরিকান ডলারে, কিন্তু ইরান এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছে যে তেলের লেনদেন হবে চীনা মুদ্রা ইউয়ানে। আর ইরানের এই সম্ভাব্য সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক মনে করছেন যে এটি হচ্ছে অর্থনৈতিক ব্রহ্মাস্ত্র। কারণ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক তেলের বাজারে আমেরিকান ডলারেরই যে প্রাধান্য বেশি ছিল সেটা সকলেরই জানা। আর সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ জয়ের আগেই যুদ্ধ জয় ঘোষণা করে দিয়েছিলেন। আর ঠিক সে কারণেই কিন্তু একটা হইচই শুরু হয়ে গিয়েছে। আর সেই অবস্থাতে ইরান কিন্তু আমেরিকাকে চাপে ফেলতে এই অর্থনৈতিক কৌশল গ্রহণ করতে চলছে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানের হামলা চালানোর পর থেকেই উত্তেজনা কিন্তু ক্রমেই বেড়ে চলছে। প্রায় 2 সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে। পাল্টা জবাব দিতেও ইরান পিছিয়ে নেই। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী একেবারে কড়া নিয়ন্ত্রণ করে ফেলেছে ইরান। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। ফলে এই পথ বন্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম দ্রুত বেড়ে গেছে। অনেক তেলের ট্যাঙ্কারও সেখানে আটকে রয়েছে। ইরানের এক আধিকারিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, যদি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ চালু করা হয় তাহলে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারের শর্ত আরোপ করা হতে পারে। এতে বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বে ডলারের আধিপত্যের ইতিহাসও বেশ পুরনো। 1971 সাল পর্যন্ত ডলার সরাসরি সোনার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু সেই বছর মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সেই ব্যবস্থা বন্ধ করে দেন। তারপর 1974 সালে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলির সঙ্গে চুক্তির মাধ্যমে তেল ব্যবসা মূলত ডলারে শুরু হয়। তখন থেকে আন্তর্জাতিক বাজারে পেট্রো ডলার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তবে বর্তমানে সেই সমীকরণ বদলে যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যদি হরমুজ প্রণালীতে ইউয়ানকে বাধ্যতামূলক করা হয় তাহলে তেলের বাজারে নতুন শক্তির ভারসাম্য তৈরি হতে পারে। একদিকে জানা গেছে যে যুদ্ধের মধ্যে ইরান চীনে বিপুল পরিমাণ তেল সরবরাহ করেছে, আর সেই পরিপ্রেক্ষিতে চীনও কিন্তু যথেষ্টভাবে সাহায্য করছে। চীন সেই তেল কিনছে আবার ইউয়ানেই। ফলে ধীরে ধীরে আন্তর্জাতিক তেলের যে বাণিজ্য সেখানে কিন্তু প্রভাব ফেলতে পারে ইউয়ান। তাই কূটনৈতিকরা বিশেষভাবে সেই দিকে নজর দিচ্ছে এবং বিভিন্নভাবে তারা আলোচনা সমালোচনা করছেন। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে এতে বিশ্ব তেলের বাজারে 2টা ভাগ হতে পারে, একদিকে ডলার ভিত্তিক বাজার, অন্যদিকে ইউয়ান ভিত্তিক বাজার। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আমেরিকার অন্দরেও। হরমুজ প্রণালীতে সামরিক পদক্ষেপের কথাও উঠে আসছে। তবে ইরান সরাসরি বড় সামরিক সংঘর্ষে না গিয়ে অর্থনৈতিক কৌশলের মাধ্যমে আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে চাইছে বলেই ধারণা করা হচ্ছে। বিশ্বের রাজনীতির এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা কিন্তু বলা বড় কঠিন। তবে একথা স্পষ্ট, হরমুজ প্রণালীকে ঘিরে এই সংঘাত শুধু যুদ্ধ নয়, আন্তর্জাতিক অর্থনৈতিক ও ভূরাজনীতির ভবিষ্যৎকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে।